হাউজিং কোম্পানিগুলোর সাথে কুয়াকাটার স্থানীয় জনগণের বিবাদ এখন রোজকার ঘটনা, যা অনেক সময় খুন খারাপি পর্যন্ত গিয়ে ঠেকছে। এই জায়গায় সাইনবোর্ড লাগিয়েছে, আমি সাইনবোর্ডে আমি বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে তারা তাদের লোকে মারপিট হয়েছে। সবার উপরে হেরা আক্রমণ করছে যে আমরা সাইনবোর্ডের জায়গায় কূপ মধ্যে কেমনে রাখো। আমাকে এই জায়গায় মন্দির আছে, এই ভিতরে হরি মন্দির আছে, এবার এই জায়গায় কালী খোলা আছে, মনসা খোলা আছে, আমাকে হিন্দুর উপরে এত হামলা হেরা কিসের জন্য দে? আমরা সংখ্যালঘু হিন্দু, আমাদের উপর যদি এত অন্যায় অত্যাচার করে তাহলে আমরা কেমন করে এই দেশে বসবাস করব? হাউজিং কোম্পানির টার্গেট থাকে সেই সব জমি যা রেকর্ডপত্রে ত্রুটি রয়েছে। সেই জমিগুলো নামমাত্র দামে কিনে প্লট করে বিক্রি করা হয় 10 থেকে 20 গুণ দামে। এই জমিটা আমরা ডিসিআর কার্ডে আমরা খাইতে আছি অনেক বছর পর্যন্ত। এখন বলে যে এটাই কার্ড বসানো হয়েছে, কেমনে সরকার এই কার্ডের উপর ডিসিআর কার্ড দেওয়া খাওয়াইছে তো কয় বছর। এখানে আসতে চেয়ারম্যানের সহায়তায় এখানে ধরেন বারেক মোল্লা নিজেই এই সেঞ্চুরিগুলাকে জড়িত। এই কাজকর্ম যত লুজ করতেন সব এরাই করতে আসছে। আমার কথা কেউই বলতে আসে না, আমরা সাধারণ একটা চেয়ারম্যানের দ্বারা যাইয়া সঠিক বিচার পাইতেছি না। আমাকে একটা পিটি পোষা দিয়ে বাবারে তোমরা যাও, আমরা এটা দেখতে আসি। পরবর্তীতে তারা দেখে না, তারা কাজ তারা চালাই যেতে আসে। আমরা বিভিন্ন হয়রানি হইয়া এখন আমরা জমি ছাড়িয়ে দিতে বাধ্য। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবশ্য বিষয়টি অস্বীকার করেন। না, আসলে বিষয়টা সত্য না, কিন্তু কোম্পানির সাথে তারা একটা বায়না করিয়ে ফেলে। এই বায়নার এগেনস্টে তো আমরা কথা বলতে পারি না, আইনগত বিষয় হয়ে যায়। তা আইনগত বিষয় নিয়ে অনেকে তো জমি ছাড়াই ফেলাইছে। ওশান সিটির অনেক জমি ছুটিয়ে গেছে, সেঞ্চুরির অনেক জমি ছুটিয়ে গেছে, যেটা বায়না করে 2-3 বছরে রাখছে, এটা উকিল নোটিশ করে 2-3টা জমির টাকা ফেরত দিয়ে দিচ্ছে। আমার কাছে যদি 2-1টা বলে যে এটা আমি সাথে সাথে ওই অফিসে যাইয়া তার বিষয়টা ওই যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে মোবাইল করে এটা ফয়সালার চেষ্টা করি আর কি। গ্রামবাসীদের ভয় হাউজিংয়ের আগ্রাসনে একদিন তাদের পুরোপুরি উচ্ছেদ হতে হবে পৈতৃক ভিটামাটি থেকে। তাই এই আগ্রাসনের প্রতিকার চান তারা। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী।